হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যালপার রোবটের ট্রেড চলছে আমার একটি অ্যাকাউন্টে। এটা হচ্ছে স্ক্যালপার রোবট। হ্যাঁ, ইউএসডি মার্কেটে দেখেন অনেকগুলো অর্ডারস ওপেন করছে, আরও একটা পেন্ডিং আকার রয়েছে, কারণ স্ক্যালপার রোবট ট্রেড করেই এভাবে। যারা স্ক্যালপার রোবটের আগে ভিডিও দেখেননি, আপনারা একটু পূর্বে ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশানে পূর্বে ভিডিওগুলো দেওয়া থাকবে। আমি আজকে দুইটা মার্কেটে স্ক্যালপার রোবট আমি অন করেছি। দেখেন ভালো একটা আমার প্রফিট চলে আসছে অলরেডি। তো স্ক্যালপার রোবট হচ্ছে সবথেকে হাই প্রফিটেবল একটা রোবট। ইউরোইউএসডি এবং জিপিএসডি, এই দুইটা মার্কেটে আমি স্ক্যালপার রোবটটা আমি অন করেছি। টাইম ফ্রেম দেওয়া রয়েছে আপনার ডে 1 স্ক্যালপার রোবট। দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে সে অর্ডার ওপেন করছে এবং এখানে একটা লাল একটা দাগ দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে আপনার লক্ষ্য করুন, এই যে লাল দাগটা ওটা হচ্ছে আপনার ট্রেলিং স্টপ, অর্থাৎ আড়াই পিপসে একটা ট্রেলিং স্টপ খাটানো রয়েছে। এই রোবটে কমান্ড দেওয়া আছে, অর্থাৎ আড়াই পিপস পক্ষে যাওয়া মাত্র ট্রেলিং স্টপটা 1 হয়ে যায়। দেখেন ইউরোইউএসডি দেখেন ওখানে ট্রেলিং স্টপটা 1 আছে। তো আড়াই পিপস যখন পক্ষে চলে যাবে আমার, তখন কিন্তু ট্রেলিং স্টপটা 1 হয়ে যাবে। ওটা এসএল এবং টিপি দুইটারই কাজ করবে। আপনার প্রফিটটা দেখেন, মোটামুটি একটা ভালো একটা প্রফিট চলে আসছে। জিপিএসডি মার্কেটটা দেখেন, জিপিএসডিতে দুইটা অর্ডার ওপেন করছে এবং ইউরোইউএসডিতে অনেকগুলো অর্ডার ওপেন করছে, এবং যে দুইটা অর্ডার ওপেন করছে দেখেন ভালো মানে একটা প্রফিট আসছে। এবং ইউরোইউএসডি অনেকগুলো সে অর্ডার ওপেন করছে। যাই হোক, মোটামুটি $100 মতো প্রফিট নিয়ে আমি ইনশাল্লাহ এখান থেকে বের হব, সেটা টার্গেট রয়েছে। এবং অন্যান্য মার্কেটে আমি অন্যান্য রোবট আমি অন করেছি। যে রোবট যে মার্কেটে ভালো কাজ করে বা ভালো মুভমেন্টে যে রোবট খাটানো উচিত, আমি সেটা হিসাব করেই সেই মার্কেটে আমি রোবটগুলো সেট আপ করি। সকাল 9টা-10টা পর্যন্ত আমি মার্কেটে মুভমেন্ট বুঝে দেখি কোন মার্কেটের জন্য কোন রোবটটা বেটার হবে। তাহলে কী হয়, ভালো প্রফিটটা পাওয়া যায়। আর যদি ঢালাওভাবে যদি একটা রোবট সব মার্কেট অন করে দিই, তাহলে প্রফিট হবে, কিন্তু সেই প্রফিটটা দেখা যাচ্ছে বেশি হবে না, দেখা যাচ্ছে কম হলো প্রফিট। তো যাই হোক, এই হিসাব কিতাব করে রোবট অন করলে ভালো প্রফিট পাওয়া যায়, অল্প সময়ের ভিতরেই ভালো প্রফিট পাওয়া যায়। আপনারা থাকেন, আমি 10 মিনিট থাকবো, যেহেতু 1টা বেজে গেছে অলরেডি। তো ইনশাল্লাহ ভালো একটা প্রফিট নিয়ে বেরো হবো। ইউএসডি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডে ক্যান্ডেল। আমাদের প্রফিটটা কিন্তু বাড়তেছে, আপনারা লক্ষ্য করেন। আমাদের 3301 আছে, দেখেন ব্যালেন্সে 3301 আছে ব্যালেন্সে। স্ক্যালপার রোবটে দেখেন এই মার্কেটে যে রোবট অন করছে এটা হচ্ছে আপনার সাগর নিউজ বস, অর্থাৎ আজকে কিন্তু নিউজ আছে। আপনারা লক্ষ্য করবেন, আজকে কিন্তু নিউজ আছে, 6:30 ভালোটা নিউজ আছে। এটা হচ্ছে কনভার্টিং স্ট্র্যাটেজি একটা রোবট। এই রোবটটা নিউজের সময় ভালো কাজ করে, প্লাস অন্যান্য সময়ও কিন্তু সে ভালো মুভমেন্ট বুঝলে ভালো সে অর্ডার ওপেন করে দেয়। যে কোনো এটা অন করে রাখছি। ইউএসডি সিআইএসএফে অন করে রাখছি, এবং ইউএসডি ক্যাডে আমি নিউজে একটা রোবট অন করে রাখছি। দেখেন দেখতে দেখতে দেখেন $74 হয়ে গেছে। আমি যখন ভিডিওটা শুরু করছিলাম তখন 40-45 মতো ছিল। কিছু সময়ের মধ্যে দেখেন আপনার 72-74 চলে গেছে, $76-78 চলে গেছে। কারণ এটা হচ্ছে মার্কেটের মুভমেন্টের উপর নির্ভর করে প্রফিট। আপনি অন করা মাত্রই এরকম সবসময় লাভ দেবে বিষয়টা এরকম না, মার্কেটের মুভমেন্টের উপর নির্ভর করে। এখন দেখেন 1:04 বেজে গেছে অলরেডি, নামাজের সময় আজান দিতেছে। আমি অল্প সময় থেকে আমি ভিডিওটা অফ করে বের হয়ে যাব। $83 অলরেডি আমার হয়ে গেছে। আমি চাচ্ছি যে আর কিছু সময় থাকতে, যাতে করে $100 মতো প্রফিট আমি দেখতে পারি বা আপনাদেরকে আমি দেখাতে পারি। ভালো নিউজের সময় মার্কেট যখন খুব ভালো মুভমেন্ট করবে, তখন অল্প সময়ের ভিতরে আপনার এর থেকে অনেক বেশি প্রফিট আপনি নিতে পারবেন। যে কারণে স্ক্যালপার এই রোবটটাকে বলা হয় সবথেকে হাই প্রফিটেবল একটা রোবটের মধ্যে একটি, ঠিক আছে। আর শর্ট স্ক্যালপার যে রোবটটা, ওটা হচ্ছে আপনার শর্ট ট্রেড করে, টাইম ফ্রেম 15 মিনিটে শর্ট ট্রেড করে, যে কারণে আপনার সময় লাগে, 1-1.5 ঘন্টার ভিতরে ভালো একটা প্রফিট চলে আসে। আর স্ক্যালপার এই রোবটটার মধ্যে এত প্রফিটেবল একটি রোবট খুবই কম আছে।
আরেকটি রোবট আছে গ্রিড রোবট, সেই রোবটের ব্যবহার আমি আপনাদেরকে দেখিয়েছি এর পূর্বে। আমি এখানে কি করি, সিগন্যাল প্রোভাইড করি। স্কাইপে দেখেন এটা আমার গ্রুপ, একটা গ্রুপ, এই গ্রুপে আমি সিগন্যাল দিয়ে দিই। আমার রোবটে যখন ভালো অর্ডার ওপেন করছে, প্রফিট হচ্ছে, আমি দেখতেছি যে ভালো মুভমেন্ট দেখছি, মার্কেট তখন অ্যানালাইজ করে তখন আমি এখানে কি করি, সিগন্যাল দিই। তবে সবসময় সিগন্যালটা দেওয়া হয় না, কেউ পার্সোনালভাবে আমাকে নক করে সিগন্যাল নিয়ে নেয়। যাদের সিগন্যাল মানে আমি সবসময় ফ্রি সিগন্যাল দিই, এখানকার সিগন্যাল সবই ফ্রি, কেউ পার্সোনাল সিগন্যাল নেয় সেটাও ফ্রি। আপনারা যদি সিগন্যাল নিতে চান তা ভিডিও ডিসক্রিপশন থেকে আমার স্কাইপ কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া থাকবে, আপনার আমার সঙ্গে স্কাইপে অ্যাড হবেন। ওকে, এখন আমি এখানে সিগন্যাল দিয়ে দিলাম যে আপনার বাই শর্ট ট্রেড হবে। মার্কেট যেহেতু উপরে যাচ্ছে এবং এটা ডে ক্যান্ডেল, আপনি যদি H1 বা H4 টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন যে অলরেডি বাই ক্যান্ডেল তারা চলে গেছে। হ্যাঁ, এটা ডে এমন একটা ক্যান্ডেল, এ সেলটাকে রিকভারি করে যখন বাই মুভমেন্টে আসবে তখন এই মার্কেট আরও বয়ে যাবে। দেখেন আমার $94 প্রফিট হয়ে গেছে অলরেডি কিছু সময়ের ভিতরে। দেখতেই পাচ্ছেন মার্কেট উপরে যাচ্ছে। আমি H4টা যদি আপনি দেখেন দেখবেন যে অলরেডি এরা বায়ে চলে যাচ্ছে, দেখেন চলে গিয়েছে অলরেডি, দেখেন হ্যাঁ দেখেন বাই ট্রেন্ড অলরেডি হয়ে গেছে। ছোট টাইম ফ্রেম যেহেতু ওটা বাই ট্রেন্ডে চলে গেছে, আর ডে যখন বায়ে যাবে তখন আরও অনেক বায়ে যাবে। দেখেন কীভাবে দেখেন বাই মুভমেন্টে গিয়েছে, দেখেন হ্যাঁ H1টা দেখেন, H1 H4 30 মিনিট 15 মিনিট সব কিন্তু বাই ক্যান্ডেল, মানে একটা স্ট্রং বাই। অনেকগুলো টাইম ফ্রেম যখন একই কথা বলে তখন সেটা কিন্তু স্ট্রং একটা সিগনালে পরিণত হয়, আর ঠিক তখনই আমি কিন্তু স্কাইপে একটা সিগন্যাল দিই। তো এখন আপনারা শর্ট ট্রেড বাই করতে পারবেন। এটা হচ্ছে বাই মুভমেন্ট, এটা হচ্ছে একটা বাই মুভমেন্ট। তো এই মুভমেন্টে আপনারা শর্ট ট্রেড করার জন্য বাই অর্ডার দিয়ে কাজ করতে পারবেন। আমার তো যেহেতু রোবট ট্রেড, এখানে আপনার ট্রেলিং স্টপ দিয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো ট্রেলিং স্টপ যখন হিট করবে তখন কি হবে, সকল অর্ডার ক্লোজ হয়ে যাবে। একটা ট্রেলিং স্টপ হিট করলে সকল অর্ডার ক্লোজ হয়ে যাবে, মানে ইউডিএসডি যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অর্ডার, ওই ট্রেলিং স্টপ হিট করা মাত্র সব অর্ডার ক্লোজ হয়ে যাবে। মানে যে কটা প্রফিট আছে বা কোনোটা যদি লস থাকে এভরিথিং টোটাল ক্লোজ হয়ে যাবে। ওয়াও, দেখেন জিপিএসডিতে দুইটা অর্ডার কিন্তু সে ক্লোজ করে দিচ্ছে, প্রফিট সে ক্লোজ করে দিচ্ছে, অর্থাৎ ট্রেলিং স্টপ হিট হয়েছে, ক্লোজ করে দিচ্ছে। এটা ডে ওয়ানে থাকুক, হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে জিপিএসডিটা নাই, অর্থাৎ জিপিএসডি সে প্রফিট নিয়ে ক্লোজ করে দিচ্ছে। এখানে দেখেন ট্রেলিং স্টপ হিট হওয়ার মাত্রই সে তার প্রফিটটা ক্লোজ করে দিচ্ছে। ট্রেলিং স্টপ হচ্ছে আপনার এসএল এবং টিপি দুইটারই কাজ করে, পিছন পিছন দৌড়াতে থাকে, প্রফিটের সঙ্গে সঙ্গে পিছন পিছন দৌড়াবে। আর আমার এখানে ট্রেলিং স্টপ দেওয়া অনলি 2.5 পিপসে। এই স্ক্যাল্পার রোবটের সবথেকে বড় গুণই হচ্ছে এটা যে 2.5 পিপসে ট্রেলিং স্টপ দেওয়া, আর মার্কেটে এমন একটা সিচুয়েশন বুঝে সে অর্ডার দেয় যে 2.5 পিস পক্ষে যাওয়াটা খুব কঠিন না, 2.5 পিস পক্ষে যাওয়া মাত্রই সে ট্রেলিং স্টপটা 1 হয়ে যায়। আর এসএল দেওয়াও 2.5 পিপসে, দেখা যাচ্ছে অর্ডার ধরেই জমি সে নেগেটিভে গেল, তখন অনলি 2.5 পিপসে সে এসএল হিট করবে, তো সামান্য লসে কাটবে সে। ওকে, অনেক বেঁচে গেছে আমি। ওয়াও, দেখেন ইউরো ইউএসডি তো আপনার ট্রেলিং স্টপ হিট করছে, যে কারণে সকল অর্ডার ক্লোজ হয়ে গেছে। দেখেন 3391 হয়ে গেছে, 3391। আমরা 3301 থেকে শুরু করছিলাম, অর্থাৎ $90 মতো আমার প্রফিট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, কনভার্টিং স্ট্র্যাটেজি সাগর এফএক্স, দেখেন এই মার্কেটে একটা আছে আরেকটা অর্ডার ওপেন করছে রোবটে, দেখতেই পাচ্ছেন। এই কনভার্টিং স্ট্র্যাটেজি এফএক্স এই রোবটটা আপনার নিউজের সময় ভালো কাজ করে, আর অন্যান্য সময় প্রফিট হবে, অর্ডার হবে, কিন্তু নিউজের সময় এটা খুব ভালো কাজ করে। নিউজ রোবট এবং কনভার্টিং স্ট্র্যাটেজি রোবট দুইটা কিন্তু সেম কোয়ালিটি নিউজের সময় কাজ করে। আমি একাধিক রোবট আমি দিয়ে কাজ করি কেন, কারণ এটাতে আমার নিজের অ্যানালাইজও করা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন লাভ লস মিলায় আমার $91 প্রফিট হয়েছে। এটা হচ্ছে আমি 2 থেকে 3 ঘন্টা
আগে মার্কেটে বসছিলাম, মার্কেট অ্যানালাইজ করছি, তারপরে অনলি 1 ঘন্টার মতো কাজ করছি, তাতেই আমার $91 মতো প্রফিট হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন অল্প সময়ের ভিতর 40 থেকে $94-95 যায় কিন্তু সে ক্লোজ করেছে। সে আরও অর্ডার ওপেন করবে, মার্কেটের সিচুয়েশন বুঝে সে কিন্তু আবারও অর্ডার ওপেন করবে। ওয়াও, দেখেন ইউরো ইউএসডিতে আবারও সে একটি অর্ডার ওপেন করছে। আর স্ক্যালপার রোবট কখনোই ডাইরেক্ট অর্ডার ওপেন করে না, সে কিন্তু পেন্ডিং আকারে অর্ডার ওপেন করে। 2.5 পিপস ব্যবধান রেখে পেন্ডিং আকারে সে অর্ডার ওপেন করে। এই রোবটের আপনারা পূর্বে ভিডিওগুলো দেখবেন, কয়েকটা ভিডিও দেখবেন, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি বেশি সময় নেবো না, 1:11 বেজে গেছে অলরেডি, আমি এখন বের হয়ে যাব। তো যাই হোক, স্ক্যালপার রোবট অনেক হাই প্রফিটেবল, অনেক এর প্রাইসটাও অনেক বেশি। আপনার শর্ট স্ক্যালপার দিয়েও কম বেশি স্ক্যালপারের মতো রোবটের মতো কাজ চালাতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।